মহাদেব। পরের দিন আবার ব্লগটা শুরু করছি, প্রায় 3টে মতন বাজে ভোর। তো আমাদের ড্রেস আপ দেখে বুঝতেই পারছো বেসিক্যালি কেমন ঠান্ডা। এখন সবাই মিলে আগাচ্ছে এইভাবে। তো চলো আগানো যাক। नहीं चालू रंजना कहाँ जा रही है? मेरी भी वीडियो बना देना, मैंने तुम्हारी बनाई है।
এসে পৌঁছালাম এবং টপ ফ্লোরে দেখতে পাচ্ছ একদম কোন জায়গাটায় ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, ওই নিচে ছিলাম, ওই নিচ থেকে এখন রয়েছি এই জায়গাটাতে। মানে বুঝতে পারছো কতটা উপরে রয়েছি। আর একদম দেখতে পাচ্ছ বেশ সুন্দর ওয়েদারটা, বেশ ভালো লাগছে। ওইদিকে বরফে ঢাকা, বেশ সুন্দর। মন্দিরটা আমি দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাবো। এবং মেইন গেট সেখানে দেখাবো, চলো। আর দেখতে পাচ্ছ কেমন মানে জিনিস দিয়ে বানানো রয়েছে। ভাই উঠেছিলাম, জুম জুম কোথায় করবো সেটা দেখবি এখানে এবারে। ও দেখো গাইস, দেখেছো 10x জুমে দেখালাম, মানে বুঝে নাও এবারে। উই দেখো সুইং হয়ে গেল। এবার নামবো, তো চলো আগানো যাক। একবারে নিচে নেমে বাদ বাকি কথা হবে। গাইস দেখতেই পাচ্ছ ওই মাথার থেকে এসে এবার এইখান থেকে যাব, বাট ভাই কিভাবে যাব বুঝতে পারছি না ভাই, রাস্তা নেই, চলো দেখা যাক। দেখা যাক কত দূর যাওয়া যায়। এটাই নয় বস বাংলা, বাঙালি বস, বাঙালি বাবু, ধীরে ধীরে চলো, নেই তো রাস্তা ঠিক খুঁজে বের করেই নেব। হ্যাঁ অ্যাডভেঞ্চার। ওটা 4x জুমে দেখাচ্ছি তোকে।
গুড মর্নিং গাইস। তো আজকে তার লাস্ট দিন বলতে পারো, ভিডিওটার এন্ডিং দিন চলে এসেছে। কিন্তু একটা খারাপ কথা তোমাদের বলতে হচ্ছে কি, যেই হোটেলটা বুক করার কথা ছিল সেই হোটেলটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? আমাদের সাথে যারা তিনজন ছিল সেই তিনজন মানে একটু লেট করে গেছে। যাই হোক, কী করবো, অনেক কারণ ছিল, সেগুলো তোমাদের পরে বলবো। আর ড্রাইভার সাহেবও একটুকুনি পড়েছে, বুঝতে পারছো, কারণ এখানে পাহাড়ি এলাকার রাত 10টা কি 10:30, 11টার পর থেকে গাড়ি আর চলে না। তাও রাত 1:30 পর্যন্ত উনি গাড়ি চালিয়ে যতটা আসার এসেছে। এখন আমরা রয়েছি লাক্সবান ঝুলাতে। তো এই যে পুরো গ্রুপ রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন সবার মনের মধ্যে একটু কষ্ট তো লাগছে। হ্যাঁ, মানে অনেক টাকায় লস হয়েছে। তাই যাই হোক, এখন যেগুলো প্ল্যান ছিল তার থেকে অনেকটাই ইসে হয়েছে। এখন চলো লাক্সবান ঝুলাতে যাওয়া যাক আর মজা নেওয়া যাক। চলো যাওয়া যাক বন্ধু। तो वहाँ डूबी जाता। अरे शाबाश, बहुत बढ़िया। यहाँ पर एक लड़की की हत्या कर दी पहले होटल में किसी ने। বল সবাই, ট্রাভেলিং করছে পুরো একেবারে।
ফ্রেশ হলাম, হয়ে এখন আবার বাবুদার সাথে দেখা হয়ে গেল। এই এখন তারপরে আস্তে আস্তে সবাই গঙ্গার দিকে আগাচ্ছে এখন স্নান করবার জন্য। তো চলো, আর তোমরা তো জানোই হরিদ্বারে কেমন ফেমাস গঙ্গা। তো সেই গঙ্গাতেই স্নান করবো, শুদ্ধ হবো, যে পাপগুলো করেছিলাম সেই পাপগুলো অবশেষে শুদ্ধ হতে চলেছি, সেটার জন্যই এখন স্নানটা করবো। রয়েছি হরিদ্বারের ফেমাস এই গঙ্গার ঘাটে রয়েছি। এ ভাই, এই ঘাটটা এখন স্নান করব, চলো। আর দেখতেই পাচ্ছ এইদিকে পুরো গ্রুপ, এই যে দেখো স্নান করতে এসছে। এই যে স্নান করতে এসছে বাবুদা, এসছে এই যে বাবুদা, আর এই যে আমাদের বৌদি, আর একটা বৌদি, দুটো বৌদি। তো এখন সবাই দেখতে পাচ্ছ খেতে বসেছে। ফাইনালি গাইস, সবাই আমরা আবার ব্যাক করছি বাড়ির দিকে। সত্যি খুব খারাপ লাগছে, আর কি করা যাবে, যে যার বাড়ি তো যেতেই হবে একদিন না। ভাই ওইদিকে সামনে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে করে, এখন নামবো, স্লেটারে উঠবো। তো নেমে দেখাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এখন দেহরাদুনের দিকে আগাচ্ছে। আর কি বলবো, আর বেশিক্ষণ বাকিও নেই, কি করা যাবে বলো। ট্রেনে উঠি, ট্রেন আসুক, তারপর বাদ বাকি একটা কথা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছে হরিদ্বারের, যে লেখা রয়েছে বেশ সুন্দর। আর এটা চলে যাবে দেহরাদুনের দিকে, সিগন্যাল হয়নি দেখে।
তো গাইজ আমরা এই যে প্রায় 7টা দিন একসাথে ছিলাম, পুরো মনে হচ্ছিল পুরো ফ্যামিলির মতন। বিশেষ করে এখন বাড়ির দিকে যেতে হবে অবশ্যই। আমাদের ট্রেন টিকিট আজকে রাত্রির 10:30টায়, তো ট্রেন লেট আছে দেখে এই যে অবশেষে এখন ট্রেন চলে এলো, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর সত্যি কথা বলতে গেলে থ্যাংক ইউ সো মাচ, গৌরব ভাই, মনপ্রীত ভাই অ্যান্ড রনিদা। যদি এটা 3জন যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমার এই কেদারনাথ দর্শন করাটা হতো না। অবভিয়াসলি তোমরা আমার কথাটা শুনে অবভিয়াসলি বুঝতে পারছো কতটা আমি কষ্টর মধ্যেই কথাটা বলছি। তো থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই মানে এর পরের বছর আবার অমরনাথ যাওয়ার প্ল্যান করেছে সবাই মিলে, তো চেষ্টা করছি। তো চলো এখানেই রাখছি। সত্যি আর মানে ভাবতে পারিনি এইভাবে আমি যে দর্শন করতে পারবো। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল দর্শন করার, তো দর্শনটা হয়ে গেল জয় শ্রী কেদার। তো টাটা বাই বাই। আর এটাই হলো কেদারনাথের লাস্ট পার্ট। তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর একবার কমেন্টে লিখে যেও জয় শ্রী কেদার। তো আর কিছু বলার নেই আমার।